আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্ক্রিনে আপনারা যে বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখতে পারতেছেন, সেম এভাবে যদি আপনারা বাড়ি তৈরি করেন এবং আপনাদের আজকে ফ্লোর প্ল্যান দিয়ে বাড়ি করার ফলে কী পরিমাণ জমি লাগবে সে সম্পর্কে আপনাদের একটি ডিটেলস ধারণা দিয়ে দিব। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ অবধি কন্টিনিউ করবেন, তাহলে আশা করি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। প্রথমে চলুন দেখে নেওয়া যাক আজকের বাড়িটির ফ্লোর প্ল্যান। সুপ্রিয় দর্শক, এটি হচ্ছে আজকের বাড়িটির ফ্লোর প্ল্যান। বাড়িটির ডান সাইডে রাখা হয়েছে স্টেয়ার বা সিঁড়ি। এই সিঁড়ির নিচ দিয়ে রাখা হয়েছে মেন এন্ট্রি গেট। এই মেন এন্ট্রি গেট দিয়ে ঢোকার পর প্রথমে আপনারা পাবেন ডাইনিং স্পেস। আর এই ডাইনিং স্পেসের জন্য জায়গা রাখা হয়েছে 8 ফিট 9 ইঞ্চি বাই 12 ফিট 10 ইঞ্চি। যেহেতু ডাইনিং স্পেসটি এখানে রাখা হয়েছে, তাই এর ঠিক সামনেই রাখা হয়েছে কিচেন রুম। আর এই কিচেন রুমের জন্য জায়গা রাখা হয়েছে 5 ফিট বাই 6 ফিট 7 ইঞ্চি। এই কিচেন রুমের ঠিক পাশে রয়েছে মাস্টার বেডরুম। আর এই মাস্টার বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে 13 ফিট 9 ইঞ্চি বাই 11 ফিট। এই মাস্টার বেডরুমের সাথে রয়েছে একটি টয়লেট। আর এই টয়লেটের জন্য জায়গা রাখা হয়েছে 8 ফিট বাই 4 ফিট। এই মাস্টার বেডরুমের ঠিক পাশে আপনারা পাবেন আরেকটি বেডরুম। আর এই বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে 10 ফিট বাই 10 ফিট। এই বেডরুমের ঠিক পাশে আপনারা পাবেন কমন টয়লেট। আর এই কমন টয়লেটের জন্য জায়গা রাখা হয়েছে 7 ফিট বাই 4 ফিট। এই কমন টয়লেটের ঠিক পাশে আপনারা পাবেন গেস্ট বেডরুম। আর এই গেস্ট বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে 11 ফিট 9 ইঞ্চি বাই 10 ফিট। এই গেস্ট বেডরুমের সাথে রয়েছে একটি বারান্দা। আর এই বারান্দার জন্য জায়গা রাখা হয়েছে 11 ফিট 9 ইঞ্চি বাই 2 ফিট 6 ইঞ্চি। মোটামুটি এই সাইজে 3টি বেডরুম যদি আপনারা সাজাতে চান, সেক্ষেত্রে আপনাদের টোটাল জমি লাগবে 20 ফিট বাই 40 ফিট, অর্থাৎ 1.8 শতাংশ। যাদের এই সাইজের জমি আছে তারা আজকের এই ফ্লোর প্ল্যানটি দেখে বাড়ি তৈরি করতে পারেন।